ভেজাল বীজ, সার ও কীটনাশক কিনে প্রায়ই প্রতারিত হন কৃষক। তাই তাদের স্বার্থ রক্ষায় কৃষি আদালত ও কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। তবে কৃষি বিভাগ বলছে, প্রচলিত আইনের সব সুবিধা পাচ্ছেন কৃষকরা। উত্তরের কৃষি নিয়ে নাজমুল ইসলাম নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের শেষটি দেখুন আজ। ছবি তুলেছেন শরীফ হোসেন। দেশে অর্থনীতির একটি বড় চালিকা শক্তি কৃষি, যার প্রধান কারিগর কৃষক। রংপুর খলিশাকুটি এলাকার কৃষক একরামুল 22 জন জমিতে আলু চাষ করেছেন। প্রতারণার শিকার হয়েছেন ভেজাল বীজ কিনে, কিন্তু অভিযোগের জায়গা না থাকায় লোকসান মেনে নিয়েই করছেন কৃষিকাজ। একরামুলের মতো অসংখ্য কৃষক প্রতিনিয়ত ভেজাল বীজ, সার ও কীটনাশক কিনে প্রতারণার শিকার হচ্ছেন। আমার কার্টুনে 14টা বীজের আলু আমার ভালো হয়নি। আমার খ্যাত মনে করেন যে আপনার ভাইরাসে পরিণত হয়ে গেছে। আমাদের কৃষকের আজকেও মরা, কালকেও মরা, সরকারও তাকায় না। আমাদের যে এগ্রিকালচার অফিসাররা আসে তারাও আমাদের পাশে নজর দেয় না। বিশ্বের উন্নত দেশের মধ্যে চীন, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছে কৃষকদের জন্য কৃষি বীমা, কৃষি ফার্মিং এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি কমিশন, যেখানে কৃষকদের পণ্যের মূল্য নির্ধারণ, ভেজাল কৃষি পণ্য নিয়ন্ত্রণে কঠোর আইন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও রয়েছে এই কমিশন। বিশ্লেষকদের মতে, সময় এসেছে কৃষকদের নিয়ে ভাববার। পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ ভেজাল বীজ, সার, কীটনাশক নিয়ন্ত্রণে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। খাদ্য নিরাপত্তা বলয় অটুট রাখার জন্য একটি কৃষি আদালত করা জরুরি এবং এই কৃষি আদালতের মধ্যে সুনির্দিষ্ট আইনগত সহায়তা কৃষককে দিতে হবে। কীটনাশক, ভেজাল সার তো অপরাধের পর্যায়ে পড়ে। অপরাধ হচ্ছে এটা সুনির্দিষ্টভাবে এটার প্রতিকারের প্রতিশ্রুতি তারা দেবে। বীজ এবং সার কীটনাশক সম্পর্কিত মতামত ওই কৃষি শুনানির মাধ্যমে, গণশুনানির মাধ্যমে কৃষি কমিশন থেকে এটি পাওয়া যেতে পারে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, কৃষকের অভিযোগের ভিত্তিতে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। ভেজাল বীজ কোনো কোম্পানি, কোনো ব্যক্তি বিক্রয় করে এবং সেটা তার মাধ্যমে কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রেও বীজ আইনের সুনির্দিষ্ট আইনের মাধ্যমেই তার ব্যবস্থা করা যেতে পারে। জাতীয় কৃষি নীতি 2013-তে সার, বীজ, কীটনাশক নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থাপনার কথা বলা হলেও সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই। নাজমুল ইসলাম নিশাদ, চ্যানেল 24, রংপুর। বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয়ে প্রথমবারের মতো করা হচ্ছে শুমারি। আগামী মাসে